কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 57। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণের পরে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। তো এখন আমাদের কামাল ভাই চলে গেছে, আমরাও একদিন চলে যেতে হবে। যারা আমাদের পূর্বে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে হবে। আর যারা বর্তমানে সারা পৃথিবীতে বেঁচে আছে সকল মুমিন মুসলমান, তাদের জন্য আমাদের উপরে কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দা তো তারাই যারা এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে, আলামে বরজখে চলে গিয়েছে, তারা যাওয়ার পরে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, এই পৃথিবীতে যারা বেঁচে আছে, তাদের জন্য কর্তব্য হলো ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের উপরে কর্তব্য হলো তারা এইভাবে দোয়া করতে হবে যে আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের পূর্বে যারা কবর জগতে চলে গেছে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো এটাই হলো আমাদের উপরে কর্তব্য। সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া করব। আর যারা আমাদের ছেড়ে চলে গেছে আগে, অগ্রগামী হয়ে যারা কবর জগতে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করতে হবে।